প্রিয় এসএসসি 26 ব্যাচ, তোমাদের এক্সামের মোটামুটি আজকে যখন ভিডিও বানাচ্ছি তখন থেকে মোটামুটি 2 দিন মতো বাকি আছে। তো তোমাদের সবার জন্য ফার্স্ট অফ অল বেস্ট অফ লাক। এই কয়টা দিন মোটেই নার্ভাস হয়েও না। এই পরীক্ষার আগের মুহূর্তে এসে যে ভুলগুলো করা যাবে না, আমি জাস্ট সেই কিছু কিছু আলোচনা করে দিই তোমাদের মাঝে, একটু মনে করাই দিই যে এই ভুলগুলো করলে ভাই তুমি যা পড়ছো এই লাস্ট এই 3-4 দিন বা পরীক্ষার, আমরা কিন্তু সবাই মোটামুটি পরীক্ষার আগে 2 থেকে 3 দিন করে ছুটি পাই, তাই না? তো এই ছুটিটা কীভাবে কাজে লাগানো যায় এবং কোন জিনিসগুলো তোমার করা উচিত এই দিনগুলোতে এবং কী করা উচিত না, সেগুলো জাস্ট একটু আলোচনা করে দেবো, ওকে? এই জিনিসগুলো কিন্তু তোমার এসএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে দেখো তুমি যে কোনো একটা জিনিস মিস করলে তোমার পরীক্ষা খারাপ হতে পারে। ওকে, কথা বেশি না বাড়াই, আমরা একটু ইম্পর্টেন্ট কথাগুলো বলি। দেখো, ফার্স্ট অফ অল নতুন কোনো জিনিস পড়তে যাও না, ঠিক আছে? ধরো তুমি সারা বছর তুমি 2 বছর যা পড়ার পড়ছো, ওকে? এই মুহূর্তে কোনো নতুন কিচ্ছু মনে হচ্ছে ভাই কি আমার বাংলার একটা গল্প পড়া হয়েছিল না, সে টু সে ফিজিক্সের আমি হচ্ছে কি পড়ি নাই, বল যে অধ্যায়টা এটা আমি পড়ি নাই, ম্যাথে আমি এই 2 নাম্বার চ্যাপ্টারটা পড়ি নাই। তুমি কি করতে যাই তো মনে হচ্ছে এগুলো পড়ি নাই, বাট না পড়ে এক্সাম দিতে যাবো। তুমি কি করবা এখন? এই নতুন জিনিস পড়তে যাওয়া, ভাই এইটা কিন্তু একটা বিগেস্ট মিস্টেক। বিলিভ মি, পরীক্ষার আগে কখনোই নতুন জিনিস পড়তে যাবো না। এটা কঠিন লাগবে, তোমার ব্রেনে একটা প্রেশার ক্রিয়েট হবে, মনে হবে যে ভাই আমি তো পারতেছি না। ধরো তুমি বল অধ্যায়টা এর আগে কখনো পড়ো নি, বাট তুমি যখন নতুন পড়তে যাবে এই বল অধ্যায়টা, অনেক কিছু দেখতে পারতেছো না, তখন কিন্তু তোমাদের যে কনফিডেন্স লেভেলটা এটা লো হয়ে যাবে ভাই, যার জন্য কি তুমি জিনিসগুলো পারতে অন্যান্য চ্যাপ্টার তুমি পারতা, ওইগুলো পারবা না, ওকে? সো নতুন জিনিস একদম টাচ করারই দরকার নেই, যেটা পড়িনি সেটা পড়িনি, ওকে? ওইটা এসএসসি পরীক্ষার পরে যা পড়বো, এসএসসি পরীক্ষার আগে আর বাদ দিয়ে জিনিস পড়বো না, ঠিক আছে? তো সেটাই, নতুন কিছু গায়ে হাতও দেওয়া যাবে না, ওকে? আচ্ছা, এবার ইম্পর্টেন্ট জিনিসগুলো একটু ভালো করে পড়তে হবে। ইম্পর্টেন্ট জিনিসগুলো কি সে টু সে, তোমাদের প্রথম দিন বাংলা পরীক্ষা, তো চেষ্টা করবা বাংলা পরীক্ষার আগে তোমাদের বাংলা গল্প বা কবিতায় যে দাগানো লাইনগুলো ছিল না ভালো করে, ওইগুলো একটু ভালোভাবে রিভিশন করে দিবা। ধরো 5-10 মিনিট করে একটা গল্পের পিছনে মোটামুটি 10 থেকে 15 মিনিট যদি তুমি চোখ বোলাও, তোমার যে ইম্পর্টেন্ট আন্ডারলাইন করা যে লাইনগুলো ছিল ওইগুলো জাস্ট একটু ভালো করে পড়ে যাও। ওইগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এই মুহূর্তে এসে। এবং অনেকের যে কিছু কিছু তো মার্ক করা মানে খ সৃজনশীলের তো সাজেশন থাকে, তাই না? তোমরা যারা যে কোচিংগুলোতে পড়ছো, অনলাইনে পড়ো অফলাইনে পড়ো, প্রত্যেকটা চ্যাপ্টার সাজেশন থাকে। জাস্ট কি এখন এই সাজেশন ওয়াইজ যে জিনিসগুলো তুমি আগেও পড়ছো ওইগুলো জাস্ট একবার রিভিশন করে চলে যাবে, ওকে? এইগুলাই, নতুন কিছু পড়ার দরকার নেই। এবং হাইবিজাবি পড়তে যাবে না, যে একটা অধ্যায় ধরো তুমি বাংলার একটা গল্প পড়তেছো মাসি পিসি, এখন মাসি পিসি গল্পে তোমার গায়ে টেস্ট পেপারে 200টা এমসিকিউ আছে বা 300টা এমসিকিউ আছে, এই লাস্ট মোমেন্টে তুমি কখনোই কিন্তু 200 থেকে 300টা এমসিকিউ পড়তে যাবো না। কী করবে জানো? তোমার তুমি যখন 200টা এমসিকিউ তো আগে একবার হলেও পড়ছো, তাই না? তো ওই সময় কিছু কিছু এমসিকিউ তোমার ভুল হয়েছিল, কিছু কিছু এমসিকিউ একটু কঠিন লাগছে কিন্তু ইম্পর্টেন্ট মনে হয়েছে, বা বিশেষ করে বোর্ডের যে এমসিকিউগুলো আছে, ঠিক আছে, বোর্ডের যে কিছু এমসিকিউগুলো আছে, তোমার কাজ হবে কি ওই মার্ক করা এমসিকিউগুলো এই বোর্ডের এমসিকিউগুলো সব মিলে একটা চ্যাপ্টারের 50 থেকে 60টা, ঠিক আছে, বেশি না, 50 থেকে 60টা এমসিকিউ জাস্ট পড়বা। তুমি যেন কখনোই টেস্ট পেপার খুলে 200টা এমসিকিউ পড়তে লাগে যায় না, তাহলে কিন্তু পরীক্ষার আগে সবগুলো জিনিস শেষ করতে পারবা না, ওকে? তো জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো ফোকাস করো, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড গেল কি, সূত্রগুলো ভালোভাবে পড়া, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষা হলে যায়, যেহেতু আমরা সবাই একটু ভয় ভয়তে থাকি। যে জিনিসটা সব থেকে বেশি হয়, ধরো তুমি খুব পারা সূত্র, একাডেমিকে তুমি অনেকবার যে সূত্র পড়ছো সেই সূত্রগুলো কিন্তু পরীক্ষা হলে ভুলে যাওয়া, এটা বাস্তবতা হয়। তো বিশেষ করে ম্যাথামেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তো এইগুলাই অন্তত এই এক্সামগুলোর আগে সূত্রগুলো ভালোভাবে পড়ে যাও, ঠিক আছে? তোমাদের মোটামুটি প্রত্যেকটা পরীক্ষার আগে 3 দিন বা 4 দিন করে ছুটি আছে, তো জাস্ট প্রতিদিন একবার করে, তো তোমার আগে 2 দিন ছুটি আছে, তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলো ভালো করে পড়ে যাও, যাতে সূত্র পরীক্ষার হলে ভুল না হয়। সূত্র মনে থাকলে দেখবে এমসিকিউ হোক সিকিউ হোক তুমি করে ফেলতে পারতেছো, ওকে? তো সূত্র একদম ভুল করা যাবে না, ওকে? তো এইটাই সব থেকে বেশি ফোকাস। দেন খাওয়া দাওয়া, এটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষার আগে অসুস্থ হওয়া আমাদের বাঙালিদের একটা অভ্যাস, যে আমরা প্রায় পরীক্ষার আগে আমাদের জ্বর হবে বা পেটের ব্যথা হবে, আবার জবা খাই ফেলবো। তো পরীক্ষার কয়েকদিন একদম যতটুকু হালকা পাতলা খাওয়া যায়, ঠিক আছে, মাছ মাংস অ্যাভয়েড করাটাই বেটার, বা মাংস মানে বা এটা এই টাইপের এগুলো যেগুলো হেভি খাবার, যেগুলো খাইলে তোমার শরীরে অতিরিক্ত প্রেশার পড়তে পারে বা পেটে সমস্যা হইতে পারে, এই জিনিসগুলো অ্যাভয়েড করো, ওকে? এবং হেভি খাবার খেলে আরেকটা মেজার প্রবলেম হয় কি জন্য, আমাদের শরীরে দুর্বলতা চলে আসে, আলিস্টে চলে আসে এবং ঘুম চলে আসে বেশি। সো যত লাইট খাবার খাওয়া যায়, ঠিক আছে, ভাজা পুরি একদম অ্যাভয়েড, কারণ কোনোভাবেই কিন্তু এই মুমেন্টে এসে অসুস্থ হওয়া যাবে না ভাই, ঠিক আছে? সো খাওয়া দাওয়াটা যতটুকু বলা যায়
কন্ট্রোল করবা, ঠিক আছে। দেন প্রপারলি পেপার রেডি করে রাখা। আমি আমার একটা কথা বলি তোমাদের, আমার ক্লাস 5-এর পরীক্ষার সময় আমি প্রথম দিন এক্সাম দিতে যাব, আমার তখন তো ছোটো মানুষ, ঠিক আছে। আমার এক্সাম যাওয়ার আগে যে প্রবেশপত্রগুলো এইগুলো রেডি ছিল না। আমি এক্সামের জন্য মোটামুটি রেডি, যাই দেখি আমার এক্সামে যাওয়ার আগে প্রবেশপত্র পাচ্ছি না। আমার এই এক্সামে তখন মোটামুটি 1 ঘন্টা মতো বাকি, বাসা থেকে এক্সাম হলে যাইতে আরও 15 মিনিট লাগবে। ভাই এইটা যে কি প্যারা দিছিল আমারে, খুঁজতে খুঁজতে মোটামুটি আমি প্রায় 5 থেকে 10 মিনিট পরে যাই সেই প্রবেশপত্র পাইছি, ঠিক আছে। তো সেই জন্য সাবধান করি, তোমার পরীক্ষার অন্তত 2 দিন আগে ফাইলে পেপার, পেন, স্কেল, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, ঠিক আছে, এইগুলো জাস্ট রেডি করে রাখবা, ঠিক আছে। রেডি করে একটা সুন্দর করে টেবিলের এক সাইডে হোক, অন্য কোনো জায়গায় সেফ জায়গায় রেখে দেওয়া যাতে নষ্ট না হয়। এবং একটা কথা বলি, তোমাদের বিশেষ করে অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড, এই দুইটা সব কটা একটা কালার প্রিন্ট করে আনবা, ঠিক আছে। 10 টাকা করে নিতে পারে, এই দুইটার কালার প্রিন্ট করে ঘরে রাখবা। যদি সামহাও এই অ্যাডমিট কার্ড হারাই যায় বা ছিঁড়ে যায়, হইতেই পারে পানিটা নিয়ে পড়ে ছিঁড়ে গেছে, তাহলে কিন্তু ভাই বিপদের শেষ নাই। তো আজকেই এক্সামের আগে যখন ভিডিওতে দেখতেছো, যদি করার থাকে তাহলে তো ভালোই, যদি না থাকে অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ডটা প্রিন্ট করে রাখবা, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, ওকে। দেন ঘুম প্রপারলি। এই পরীক্ষার আগে আমাদের একটা অভ্যাস থাকে যে পরীক্ষার আগে আমরা খুব পড়ি, সারা বছর না বললেও পরীক্ষার আগে খুব পড়ি, দরকার নাই ভাই। তোমার জন্য রাতে মোটামুটি চেষ্টা করবা 12টার ভিতরে ঘুমাই যাওয়ার, সকাল 6টার সময় উঠে পড়া, 6টা থেকে 7টার ভিতরে উঠে যাওয়ার, ঠিক আছে। মোটামুটি 6 থেকে 7 ঘন্টা একটা প্রপারলি স্লিপ দিবা, ওকে। এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি হয়তো কি অনেক কিছু পড়ছো, সন্ধ্যা থেকে 6টা পর্যন্ত অনেক কিছু রিভিশন দিছো, বাট রাতে যদি আমাদের ঘুমটা না হয়, একটা মেজর প্রবলেম হয় পরীক্ষা হলে, যে ঘুম ঘুম একটা মানে ঘুম আসে না কিন্তু ভাই। এটা একটা কথা আছে যে ভাই পরীক্ষা হলে ঘুমায় পড়বা, কেউ ঘুমায় না। পরীক্ষা হলে যে এনভায়রনমেন্ট, পরীক্ষা হলে কেউ ঘুমায় না। বাট মেজর প্রবলেম কি, আমাদের চোখে একটা মানে আলসেমি চলে আসে, মানে পাতা ভার ভার হয়ে যায়, তখন কি হয় যে পরীক্ষায় মনোযোগ থাকে না, কনসেন্ট্রেশন ব্রেক হয় অনেক। সো পরীক্ষার আগে সুন্দর করে ঘুমটা দিবা, ওকে। ঘুম মানে না ঘুমায় রাত 3টা 4টার মধ্যে পড়ে সকালবেলা এক্সাম দিতে যাওয়ার দরকার নাই, ওকে। তো প্রপারলি ঘুমায়ও। অ্যান্ড এই যে সৃষ্টিকতার প্রতি বিশ্বাস রাখো, যে যে ধর্মের আসো, হিন্দুরা, মুসলমানরা, আল্লাহ হোক, হিন্দুদের যে দেবদেবী হোক, সবার প্রতি তুমি একটা বিশ্বাস রাখো যে তোমার সৃষ্টিকর্তা তোমার খারাপ চাইবে না, খারাপ কিছু করবে না, ওকে। চেষ্টা করো মুসলমান যারা আসো এই কয়টা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার। বাকি যে ধর্মাবলম্বীরা আসো সবাই যে যার রীতি আছে আর কি, সেটা মেনটেন করো, ওকে। সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখলে দেখবা আমাদের যে ভয়টা, ইন্টারনাল যে ভয়টা কাজ করে, এইটা দূর করার একটা ভালো জিনিস কিন্তু সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখা বা প্রেয়ারটা, ওকে। তো এইটা চেষ্টা করবা এই অন্তত পরীক্ষার দিনগুলো খুব ভালো করে করার, ওকে। দেখবা আমাদের মনের থেকে যে ভয়টা এক্সাম নিয়ে, এইটা দূর হচ্ছে। অ্যান্ড ফাইনালি একটা কথা বলি ভাই, নিজের প্রতি বিশ্বাস রাখো, ঠিক আছে। তুমি এই কদিন যা পড়ছো একেবারে কম পড়ো নাই। এসএসসি পরীক্ষা খুব একটা ইজি না, যা পড়িছো সেইগুলো যদি পরীক্ষার হলে লিখে আসতে পারো, দ্যাটস ইনাফ একটা ভালো রেজাল্টের জন্য। এবং এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে খুব একটা প্যারা নিতে হবে না। এসএসসি পরীক্ষার রেজাল্ট আহামরি ইম্পর্টেন্টও না, মানে ইম্পর্টেন্ট, রেজাল্ট ইম্পর্টেন্ট, বাট খারাপ হলে যে আমার লাইফ শেষ এমন কিছু না, ওকে। এক্সাম হলে যাও, যা পড়ছো সব কিছুই ঠিক আছে, ওকে। এবং ওইটাই তো, পরীক্ষা হলে নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করো, কোনো কিছু ছেড়ে আসার দরকার নেই, যা পারো লিখে আসো, ঠিক আছে। এবং এক্সাম হলে গিয়ে ট্রাই করো হাতের লেখাটা একটু ভালো করার, ঠিক আছে। হাতের লেখাটা একটু ইমপ্রুভ করা, বিশেষ করে কাটাকাটি করবো না বেশি একটা, মানে লেখায় যতটা কাটাকাটি অ্যাভয়েড করা যায়। যদি ভুল হয়ে যায়, বানান ভুল হইতে পারে, যাই হতে পারে, জাস্ট নর্মালি এক টান দিয়ে কেটে ফেলবা, ঠিক আছে। এই যে ঘিজিমিজি করার দরকার নাই, জাস্ট এক টানে শেষ, ওকে। আর একটা কথা বলি, খাতার উপরে পরীক্ষার হলে ভাই টাইম এমনিই কম, খাতার উপরে ওই 1 নম্বর প্রশ্নের উত্তর, এটা এক কালার নীল কালার, এর নিচে আবার সবুজ কালারের এরকম মার্জিন, এত কাহিনী করার দরকার নেই। সোজা কালো কালারের পেন নিবা, সোজা কালো কালারের পেন, 1 নম্বর প্রশ্নের উত্তর, সুন্দর একটা দাগ, শেষ, ওকে। যত টাইম সেভ করা যায় এইসব জিনিসে, বেশি নকশা করলে ভাই, বেশি নকশা করলে তোমার 1 মার্ক বেশি দিবে না ভাই। এইসব নকশা করতে যে তুমি যদি কিছু না লিখে আসতে পারো, ওইটা তোমার জন্য লস, ঠিক আছে। তো এটাই, নিজের বেটার আউটপুট দাও, নিজেকে বিশ্বাস রাখো তুমি পারবা, ঠিক আছে। ওর জন্য বেস্ট অফ লাক, টাটা।